কিছু কিছু ফুড ব্লগার গো কইতে শুনি কেরানীগঞ্জের মতো এলাকায় এটা হইছে, কেরানীগঞ্জের মতো এলাকার পোলাপাইন ওইটা করছে। কেরানীগঞ্জের মতো এলাকার পোলাপাইন কেরানীগঞ্জের মতো এলাকা মানে এটা কি ভাই? এটা কি ভাই কোনো ক্ষেত খামারি যে আপনাকে কইতে শরম করে? এটা কি কোনো গ্রাম? কেরানীগঞ্জ কিন্তু ঢাকার মধ্যেই পড়ছে, এটা মাথায় রাখেন। একটা সময় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্ষেত খামারি আসলো, হুদা কিন্তু কেরানীগঞ্জে আসলো না। আজকে জামাই আর বউ মিলা গেছিলাম গা আড্ডা রেস্টুরেন্টে। এই জায়গাটা অনেক সুন্দর। আঙ্গ যখন নতুন নতুন বিয়ে হয়েছে আমরা কিন্তু এই জায়গায় অনেক স্যুপ খাইতে আইতাম। আমার এত পছন্দের একটা জায়গা। এই জায়গার স্যুপটা আপনারা একবার আইলো মানে ট্রাই করবেন, না ট্রাই করে যাইবেন না। আর এই জায়গার মোটামুটি সব খাবারই অনেক মজা। আমি যা খাইছি আমার কাছে সবই ভাল লাগে, আর সব রেস্টুরেন্টের থেকে। তো এই জায়গার লোকেশনটা আমি আপনার একটু কয়ে দেই। কেরানীগঞ্জ কদমতলিতে রিক্সা লয়া খালি কইলি হইব আড্ডা রেস্টুরেন্ট, আপনার এহেনেই না পৌঁছায় দিব। এইটা মূলত কোনা খোলার ভিতরে পড়ছে। তো আপনারা এই জায়গায় আইন। জামাইয়ের ভিডিও করতে যায় দেখি পিছনে বেডার বেডি বুকের উপরে হুইয়া রইছে। এই জিনিস দেখে আবার ভিডিও কইরা না পারি। জামাইরে কইলাম আমারে কয়েকটা ভিডিও কইরা দাও। জামাই কয় কি ভিডিও করলে মানুষেরা মনে করবো আমরা খেত। ভাই অনেকটা জায়গায় গেলে ভিডিও ছবি না কইরা থাকা যায়? জামাই বউ মিলা ঘুমের তো উইঠা একটু পোলাও খায়া বের হয়ে গেছিলাম। সারাদিনে আর কিছু খাই নাই, তো অনেক কিছু অর্ডার করছি। অর্ডার করে দুইজনে মিলা গুতাগুতি করতেছিলাম, খাওয়া নাইবা কনসুম খাওয়া নাইবা কনসুম। বেশি একটা দেরি লাগে না আয়া পরে। আর বয়ে দেখতেছিলাম ভাই আমি অনেক ফর্সা হয়ে গেছি। জামাইয়ের তুলনায় এত পরিমাণ কালা আসলাম, মানুষেরা খালি কইতো আমি বলে কালি কালি। এখন যে কালি কইব ওর মুখের ভিতরে হাত দিয়ে একটা গুতা দিয়া ঢুকাই দেয়া কমু দেখ আমি কালা নাকি ধলা। আপনারা যদি এমন ফর্সা হইতে চান তাহলে ইস্যু কালেকশন পেজের থেকে বডি ক্রিম নিয়ে কিন্তু মাখবার পারেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইবেন। এটা হলো গা নাচোস, যেটার দাম আছিল 590 টাকা। এটা হলো গা সি ফুড স্যুপ, যেটার দাম আসলো আমার এটার দাম মনে নাই। আসলে দামটা কে লেগে আপনাকে কইতাছি যাতে আপনারা খাবারের দামটা আয়া বইবার পারেন। দেখা যায় আপনারা আয়া বইলেন, আয়া দেখলেন দাম বেশি, যদি জান গা তাহলে মানুষেরা মনে করবো খেত, বুঝেন নাই? এলেগা দাম কত টাকা প্রাইস হলো এটা আমি কয়ে দেই, এটা আমি শো অফ করি না ভাই। তো নাচোসটা খাইলাম, আজকে অনেক বেশি নাচোস খাইতে মন চাইতেছিল, এর লেগে একটা নাচোস অর্ডার করছিলাম। আর এই জায়গায় যেটা বেশি আমার পছন্দ ওইটা হইলো গা সি ফুড স্যুপ। সি ফুড স্যুপটা আমার এত বেশি ভাল লাগে। এই জায়গার সি ফুড স্যুপটা আপনারা একবার হইলো ট্রাই করে দেখবেন, এটা আমার অনেক পছন্দ। প্রথম প্রথম যেদিন অর্ডার করছিলাম বিশ্বাস করেন পানি পানি দেখা ভাবতাছিলাম হাই হাই এটা আমি কি অর্ডার করলাম। আর আমি আবার কি করি জানেন, কোন রেস্টুরেন্টে গেলে কিছু আজুবা আজুবা টাইপের খাওন বা নাম যেটা ওইটা আমি অর্ডার করি। অর্ডার করে খাইয়ে দেখি যে ওইটা কেমন, যাতে সবাইরে কইতে পারি যে এই জায়গার সবগুলা খাওয়ানি আমি অর্ডার করছি। তারপরে জামাইরে বয়া বয়া হিগাইতেছিলাম কোক কিভাবে খাইতে অহে, খাওন কেমনে খাইতে অহে, ভালো রেস্টুরেন্টে গেলে কেমনে থাকতে অহে, এটি বয়া বয়া হিগাইতেছিলাম। আর আমাগো আজকে মোটামুটি বিলায় পড়ছিল হইল গা আপনার 1890 টাকা। ওই তো মোটামুটি মনে করেন 1900 টাকার মতো। এই দুইটা খাওনের দাম এতটুক না, আহিনে আমি আরো কিছু মনে করেন সেট মেনু অর্ডার করছিলাম। ওইটার দাম আসলো মেবি, একটার দাম সেট মেনুর দাম আসলো 799 টাকা, একটার দাম আসলো 560 টাকা। তো দুইটা অর্ডার করছিলাম, ওই দুইটা আর খাইবার পারি নাই, পেট ভরে গেছিল। ওইটা লগা পার্সেল করে নিছি। আর এই যে আমি আবারও দেখাই দিই আড্ডা রেস্টুরেন্টটা, আপনারা আয়া খায়া আমার রিভিউ দিয়েন।